আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কালীবেউস মাছ দিয়ে মুগ ডালের মজার ভুনা। এই জন্য এখানে মাছটাকে আমি লবণ আর হলুদ মেখে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মাছগুলোকে আমি দুইটা ব্যাচে ভেজে নিব। এক ব্যাচ দিয়ে দিয়েছি আমি, এক ব্যাচ ভাজা হচ্ছে আমার। এখন মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে আমি এখন এক পাশ উল্টিয়ে নিচ্ছি। মাছটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি। এভাবে করে আমি দ্বিতীয় ব্যাচে মাছগুলো ভেজে নিচ্ছি। এখন এই মাছগুলো আমি দুই পাশ খুব ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব। মাছটা যখন দুই পাশে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এখন মাছগুলো আমি একে একে সবগুলো নামিয়ে নিব। এই তো মাছ ভাজা আমার শেষ। এখন সে একই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর মধ্যে একে একে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখানে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেলে পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে আমি রান্নার ঝোলের জন্য পানি দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ। পানিটা দিয়ে এখান থেকে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে নেব। মাছটা দিয়ে চারদিক দিয়ে খুব সুন্দর করে নেড়ে দিব এবং উপরে কয়েকটা কাঁচামরিচও দিয়ে নিব আমি এখানে। খুব সুন্দরভাবে বলক চলে আসলে আমি এর মধ্যে কিছু মুগ ডালও দিয়ে নিব। এখন আমি মুগ ডালটা আমি আগেই ভেজে রেখেছিলাম, ভেজে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে মুগ ডালটা খুব সুন্দর করে ফুলে উঠেছে। এখন সেই মুগ ডালটা আমি ধুয়ে এখানে দিয়ে নিব। এই তো মুগ ডালগুলো আমি দেখিয়ে নিচ্ছি। এই তো এখন আমি এগুলো মাছের মধ্যে দিয়ে দিব। এখন এটা ঢেকে রান্না করবো প্রায় 2 থেকে 3 মিনিট। চারিদিক থেকে খুব সুন্দর করে আমি একটু নেড়ে নিব এটাকে। আর উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিব আমি এখন। এখন ঢাকনা দিয়ে প্রায় 1 মিনিটের মতো আমি রান্না করবো এটা। এই তো খুব সহজে তৈরি হয়ে গেলো ডাল দিয়ে আমার কালীবেউস মাছের মজার ভুনা। এই রান্নাটা খেতে ভিন্ন রকমের একটা স্বাদ পাবেন, খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে আপনাদের। এটা যে কোনো মাছ দিয়ে করা যাবে। এখানে আজকে আমি কালীবেউস মাছ দিয়ে করেছি, পুকুরের তাজা কালীবেউস মাছ। আল্লাহ হাফেজ।